চাল চপ বিক্রি করে চিরস্মরণীয় রঘুনাথপুরের ভুঁদুদা, শ্রদ্ধা জানাতে বন্ধ রইল ভুঁদুর মোড়। সাধারণ চা ও চপ বিক্রি করে মানুষের মনে কতটা গভীর জায়গা করে নেওয়া যায় তার এক অনন্য নজির গড়ে বিদায় নিলেন রঘুনাথপুরের দুর্গাদাস কর, যিনি সবার কাছে ভুঁদুদা নামেই পরিচিত ছিলেন। গত মঙ্গলবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে 81 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই প্রয়াণে রঘুনাথপুর সহ গোটা জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিজের সততা আর হাতের জাদুতে ভুঁদুদা রঘুনাথপুর শহরে নিজের নামকে অমর করে দিয়ে গেছেন। তার অসামান্য জনপ্রিয়তার কারণেই শহরের একটি ব্যস্ত মোড়ের নাম হয়ে যায় ভুঁদুর মোড়। কোনো সাধারণ মানুষ জীবিত থাকাকালীনই তার নামে সরকারি স্বীকৃতি হিসেবে কোনো মোড়ের নামকরণ হওয়া এক নজিরবিহীন ঘটনা। আজ সেই মোড়কে কেন্দ্র করে বহু বড় বড় দোকানপাট ও ব্যবসা গড়ে উঠলেও তার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সাধারণ ও নিরহংকার চপ বিক্রেতাই। এই কিংবদন্তি মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার রঘুনাথপুর ভুঁদুর মোড় দোকানদার কমিটির পক্ষ থেকে একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। ভুঁদুদার স্মরণে এবং তার প্রতি সম্মান প্রদর্শন করতে স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে আজ বিকেল 6টা পর্যন্ত ওই মোড়ের সমস্ত দোকানপাট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। জীবদ্দশায় তিনি যেমন নিজের কাজের মাধ্যমে জেলাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন, মৃত্যুর পরও রঘুনাথপুরের মানুষের হৃদয়ে তিনি এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়েই রয়ে গেলেন। সাধারণ জীবনযাপন করেও যে মানুষের মনে চিরস্থায়ী আসন পাতা যায়, ভুঁদুদা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আগে দোকান করছিলেন, হঠাৎ কি হয়েছিল? ওই দোকান করে তারপর বিকেল দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিল, নিয়ে তারপর বললো একটু গ্যাস হচ্ছে, ঠিকই ছিল, কোনো গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়েছিল। নিয়ে তারপর রাত্রেবেলায় ভোর দিকে 2-3 বার পায়খানা গেছে। সকালে আমাকে বললো চল আমাকে হসপিটালে ভর্তি করবি, আমার চলতে পারছি না, একটু দুর্বল লাগছে। হসপিটাল নিয়ে গেলাম। হসপিটাল নিয়ে যাওয়ার পর ওই সকাল 10টা নাগাদ হসপিটালে ভর্তি করলাম, স্যালাইন ইঞ্জেকশন দিল। তারপর ঠিকই ছিল, শুয়েছিল। তারপর বললো বাথরুম যাবো। বাথরুম গিয়ে ওইখানেই আমাদের জামাইয়ের গায়ে পড়লো। ডাক্তার বললো যে স্ট্রোক করে গেছে। কবে হয়েছে? 30 তারিখ। 30 তারিখ? হ্যাঁ, 30 তারিখে। কখন উনি মারা যান? 30 তারিখ ওই 1টা-1:30 নাগাদ। আর সেদিনকে ওনার দাহ কাটছে? হ্যাঁ, সেদিনে দাহ আমরা সম্পূর্ণ করছি রাত পর্যন্ত। আজকে দেখলাম আপনার ভুঁদুর মোড়ের সব ব্যবসায়ীগুলো মিলে আজকে সভা করেছিলেন এবং সমস্ত দোকানপাট বন্ধ করেছে। এটা একটা সকল ভুঁদুর মোড় ব্যবসায়ীদিকে একটা সাধুবাদ জানাই যে তারা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান নিজেদের উদ্যোগে করেছে। হ্যাঁ, এই জন্য সবার কাছে মানে আমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই উদ্যোগ নেওয়ার জন্য। হয়তো আজ উনি নেই, সবাইকে এখন যেতে হবে, আজ উনি নেই, কিন্তু না থাকলে ওনার নাম কিন্তু চিরজীবনের মতন রয়ে গেল ভুঁদুর মোড়। হ্যাঁ, কেমন লাগছে? এটা আমাদের ভালোই লাগে, কারণ কি সরকারি রেকর্ডে, পিডাব্লিউডির পোস্টারে, এমনকি মানুষের মুখে মুখে সারাদিন হয়তো 30-40 বার শোনা যায় যে বন্ধুর মোড়ে যাব, বন্ধুর মোড় থেকে আসছি, বন্ধুর মোড়ে আছি। হ্যাঁ, এটা শুনে খুবই ভালো লাগে। আপনার কি? আমার বাবা। আমার নাম সঞ্জয় কর। আজ দুদিন হলো আপনার প্রতিবেশী বনু বাকু, তার নামে এই বনুর মোড় নেই, কেমন ব্যক্তি ছিলেন? খুব ভালো লোক ছিল। আজ পর্যন্ত মানে মোড়ে কারোর সাথে কোনোদিন ঝামেলা ঝঞ্ঝট কোনো কিছু হয়নি। বহুদিনের দোকান, প্রথম এই বন্ধুর মোড়ের ওরই দোকান, ওরই ইসের জন্যই ওর নামকরণ হয়েছে বন্ধুর মোড়। অনেকদিন একমাত্র এই মনে হয় পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মধ্যে ইনি এক ব্যক্তি জীবিত থাকায় এমন নাম, তা এমনকি গভর্নমেন্ট রেকর্ডে পর্যন্ত উঠে গেছে। গভর্নমেন্ট রেকর্ডে পিডাব্লিউডি আপনার বিএলআর অফিসে ওর নাম উঠেছে। দেখলাম আজকে আপনারা সমস্ত বদল মোড়ে দোকানগুলো বন্ধ ছিল আজকে। হ্যাঁ, আজকে ওষুধের দোকান শুধুমাত্র খোলা আছে, 10টার পর থেকে 10:30টার পর থেকে খোলা হয়েছে, বাকি সব মোড়ের দোকান সব বন্ধ আছে আজকে, সব বন্ধ। সুভাষ গড়াই। হ্যাঁ, আমার স্বস্তি মেডিকেল। বলছি এই দুদিন হলো আপনাদের বদল মোড়ে বনু বাকু মারা গেছেন, কেমন ব্যক্তি ছিলেন একটু বলবেন? খুব ভদ্র মানুষ ছিল। দোকান বহুত পুরানো দোকান, দোকানদার সবার সাথে ব্যবহার ভালো। আমি যখন দোকান আসি তার আগের থেকে দোকান করছি, শোনা গল্প। খুব ভদ্র মানুষ ছিল। আজ পর্যন্ত ওষুধ তো খাইনি, দোকান করে সারা জীবন সংসার চলেছে। খুব ভদ্র দোকান চলেই। আজকে কি আপনারা সবাই দোকান বন্ধ রেখেছেন? সবার দোকান বন্ধ রেখেছি। সবাই সব দোকানদার বন্ধুর মোড় ব্যবসায়ীরা সকাল 6টা থেকে বিকাল 5টা থেকে দোকান বন্ধ রাখে।
আমি ওষুধ দোকান 2 ঘন্টা বন্ধ আছে। নাম? গোপাল মিশ্র। উপরের উপর দিয়ে সেই যানবাহনগুলি চালানো হতো। বলা বাহুল্য সেদিন বেলা 3টের পরে এই যে জনপদ যেখানে আমরা দাঁড়িয়ে আছি রাত্রি 9টার সময় তো স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে পারি, কিন্তু তখন 1950 সাল বেলা 3টের পরে এই রাস্তা দিয়ে কোনো জনমানুষ যাতায়াত করতো না। কিন্তু 50 সাল থেকেই মধুকরের বাবা এখানে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।